হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমার ইউটিউব চ্যানেল মেডিসিন হেল্পফুলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। এই ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকটি হচ্ছে ব্যান্ডি প্লাস। এই ব্যান্ডি প্লাস মেডিসিন বা এই ব্যান্ডি প্লাস সিরাপটি নিয়ে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। এই ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে এই মেডিসিনটি সম্বন্ধে বা এই ওষুধটি সম্বন্ধে সম্পূর্ণ জানতে বা বুঝতে পারবেন না। আজকে আমরা জানবো এই ওষুধটির কাজ কি রয়েছে, এই ওষুধটি কেন ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকে, বা এই ওষুধটি কত থেকে কত বছর বয়সের বাচ্চাদের বা রোগীদের দেওয়া হয়ে থাকে, এই ওষুধটি খাওয়ার নিয়ম কি কি রয়েছে, এই ওষুধটির কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এই ওষুধটির দাম কত, কোথায় পাওয়া যায়, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, কখনো কেউ আমার ভিডিও দেখে বা নিজের বুদ্ধিতে কোনো মেডিকেল স্টোর থেকে ওষুধ কিনে নিয়ে এসে খাবেন না বা কাউকে খাওয়ার পরামর্শ দিবেন না। যে কোনো রোগের ক্ষেত্রে বা যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন ভালো ডক্টরের পরামর্শ নিয়ে তবে আপনারা ওষুধ খাবেন বা অন্যকে খাওয়ার পরামর্শ দিবেন। কেননা প্রত্যেকটা ওষুধের ভালো একটা দিক এবং খারাপ একটা দিক দুটোই থাকে। কেননা আপনারা সঠিক নিয়মে সঠিক ওষুধ যদি ব্যবহার না করেন তাহলে আপনারা বিপদের মুখে পড়তে পারেন এবং অন্যকে বিপদের মুখে ফেলতে পারেন। চলুন তাহলে শুরু করি এই ওষুধটির মূল টপিকে। এই ওষুধটির ব্র্যান্ড নেম দেওয়া হচ্ছে ব্যান্ডি প্লাস। ব্যান্ডি প্লাস হচ্ছে এই ওষুধটির ব্র্যান্ড নেম, কিন্তু এর কম্পোজিশন বা মলিকুল কি কি মলিকুল দিয়ে ওষুধটি তৈরি করা হয়েছে বা কি কি কম্পোজিশন দিয়ে ওষুধটি তৈরি করা হয়েছে। এই ওষুধটির কম্পোজিশন নেম হচ্ছে আইভারমেকটিন অ্যান্ড অ্যালবেন্ডাজোল, এই দুটি কম্পোজিশন দিয়ে এই ওষুধটি তৈরি। এবার আমরা জেনে নেবো এই ওষুধটি কি কি কাজে ব্যবহার করা হয় এবং ডক্টর বাবুরা কেন খাওয়ার পরামর্শ থাকে। এই ওষুধটি মূলত কৃমিনাশক বা পেটে যে সমস্ত বাচ্চাদের কৃমি বসবাস করে সেগুলোকে ধ্বংস করার জন্য বা মারার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা যেমন জেনে নেবো এই ওষুধটি খাওয়ার নিয়ম কি কি রয়েছে। এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে, যেহেতু এটি কৃমির ওষুধ, ডাক্তার বাবুরা 6 মাস থেকে 1 বছরের ভিতরে অন্তত একবার কৃমির ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। যেহেতু এটি একটি বাচ্চার সিরাপ, 10 ml এর একটি সিরাপ, এই সিরাপটি 1 থেকে 3 বছর বয়স বাচ্চাদের 5 ml করে রাতে খাওয়ার পর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং 14 দিন পরে বাকি 5 ml খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এবং যাদের বয়স 3 থেকে 5 বছর বা 6 বছর সে সমস্ত বাচ্চাদের জন্য এই ওষুধটি রাত্রে খাওয়ার পর সম্পূর্ণ ওষুধটি 10 ml ওষুধটি রাত্রে খাওয়ার পর খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এবং এবার আমরা জেনে নেব এই ওষুধটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি নাই বললেই চলে, তবে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট আছে, যেগুলি বাচ্চাদের বমি বমি ভাব এবং পায়খানা এবং শরীরে কিছু লাল লাল দাগ সিমটম এরকম কিছু দেখা দিতে পারে। তবে এটি সাময়িক, সব বাচ্চার ক্ষেত্রে এটি দেখা যায় না। এরপরে জেনে নেব এই ওষুধটির দাম কত। এই ওষুধটির দাম আসলে যে কোনো ওষুধের দাম নির্ধারণ করা হয় তখনই তার ম্যানুফ্যাকচার ডেট অনুযায়ী। এর ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 7/2024, এর দাম রয়েছে 41 টাকা। আপনাদেরকে আরো একটি কথা জানিয়ে রেখে, আমার ভিডিও দেখে আপনারা কখনোই একটি নির্দিষ্ট ওষুধকে নির্দিষ্ট রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এরকমটা চিন্তা করবেন না। কেননা একটি ওষুধ বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কখনো নিজের বুদ্ধিতে কোনো ওষুধ খাবেন না বা কাউকে খাওয়ার পরামর্শ দিবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্ত। আগামীতে নতুন ভিডিও আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে। সবশেষে বলে রাখি, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।